ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে হামাস। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। এদিকে হানিয়ার হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার সকালে ইরানের আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। তবে সৌদি বার্তা সংস্থা হাদাদ জানিয়েছে, গাইডেড মিসাইল হামলায় নিহত হন হানিয়া। এদিকে হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। তার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, তেহরানে নিজ আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। একই সাথে এই হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বলেন, তাদের নেতা ইসমাইল হানিয়া ইহুদি জায়নবাদীদের হামলায় নিহত হয়েছেন। এই হত্যা একটি কাপুরুষোচিত কাজ এবং এর জবাব দেওয়া হবে। তবে ইসরায়েল এই হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন উত্তেজনা প্রশমনে কাজ করবে, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করবে যদি তারা হামলার শিকার হয়। মনিরুজ্জামান বাবু, একাত্তর।